পরশু অনেক গরম লাগতেছে না বলা, এই কারণে তো সবাই মিলে খাইলাম কাঁচা আমের ভর্তা। বর্তমানে যে পরিমাণে গরম পড়তেছে বাড়িতেই থাকা যায় না, এই কারণে আজকে সকাল ভাই ভাইদেরকে নিয়ে আজকে কাঁচা আমের ভর্তা খাবো। আর সব গাছে এখনো আম বড় হয় না, কিছু কিছু গাছে আম বড় হয়েছে, সেই গাছ থেকে আজকে আমগুলো পাড়া হইতেছে। আর এই রোদের ভিতরে যদি আমগুলো বানিয়ে খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগবে, এই কারণে গাছ থেকে বেছে বেছে কিছু বড় আমগুলো পাড়া হইতেছে। এই বছর এই প্রথম আম বানানি খাবো, এভাবে কাঁচা আম মরিচ দিয়ে খাইছি, বাট বানিয়ে খাওয়া হয় না। আজকে সবাই মিলে ভাবলাম যে আমের ভর্তা খাবো, যেমন কথা তেমনি কাজ, সবাই মিলে কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের আমগুলো অনেকগুলো আম পাড়া হয়ে গেছে। এন্ড এই সিজনে কিন্তু ভরপুর আম পাওয়া যায়, কিন্তু অনেক গাছে এখনো আম বড় হয় না। দেখেন কিছু কিছু গাছে বড় হয়েছে, সেগুলোকে আমরা পেরে আনছি, এখন বানানি খাবো, মানে আমের ভর্তা খাবো। এই কারণে সবাই মিলেমিশে কাজগুলো করতেছি। আর এখানে হালকা পাতলা কোনো কাজকর্ম হলে আমার করা লাগে না, কারণ আমি ক্যামেরাম্যান হিসেবে আছি। অলরেডি আমাদের এক প্লেটি আম পাড়া হয়ে গেছে। আর গাছে অনেকগুলো আম আছে কিন্তু অনেক উঁচু, এই কারণে পারতে পারি না। এন্ড আমাদের আমগুলো সব পাড়া হয়ে গেছে, এখন আমরা গন্তব্যস্থানে যাইতেছি, অর্থাৎ আমরা যেখানে আম বানিয়ে খাবো সেখানে যাইতেছি। আমাদের এখানে একটা জায়গা আছে, এখানে অনেক বেশি বাতাস, সেখানে বসে বসে সবাই রেস্ট নেয় এবং সেখানে আজকে আমের ভর্তা খাবো। আর আমগুলা সাইজ কিন্তু অনেক বেশি বড়, এই আমগুলাই আজকে বানিয়ে খাবো। কি এরকম মজা হবে আপনারা তো অলরেডি বুঝতেই পারতেছেন। এই ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে আমার বিশ্বাস আপনার মুখে পানি এসে পড়বে। বিশেষ করে যারা শহরে থাকে বা বিদেশে থাকে তাদের মুখে তো অলরেডি পানি এসে পড়ছে। আর এরকম মজার মজার আম খাইতে হলে আমাদের গ্রামে আসতে হবে, তাইলে আপনারা খাইতে পারবেন গাছ থেকে পেরে অথেন্টিক কাঁচা আম। অলরেডি আমাদের ছোলার কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ আম ছোলার কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে মহেশটরি সব আইসা পড়ছে, এখন শুধু আমগুলা কাটলেই হবে, অর্থাৎ আমগুলাকে একবারে কুচি কুচি করে ফেলবে, তাহলে সুন্দরভাবে খাওয়া যাবে। আম ছোলার পাশাপাশি আবার কাজতে বসে পড়লো, অর্থাৎ আমগুলাকে এখন বানাইতে বসে পড়লো। আর এই আম বানাইটা যদি আপনি রোদ থেকে এসে খান তাহলে আপনার পুরানটা একেবারে চুরিয়ে যাবে, অর্থাৎ একবারে শরীর ঠান্ডা হয়ে যাবে। আমাদের গ্রামে বেশিরভাগ লোকই এই আমগুলা খায়, অর্থাৎ যেহেতু এখন সবাই রোদে কাজ করে এই কারণে সবাই এই আমগুলা খেয়ে থাকে। অলরেডি আমাদের অনেকগুলো আম কাটা হয়ে গেছে। এই আমবানিটা যদি আবার কোনো নদীর পাড়ে খাওয়া যেত তাহলে আরো বেশি মজা লাগতো। আজকের এই আমবানির ভিতরে অনেকেই নাই, কারণ সবাই খবর পায় না যে আম বানাইতেছি আমরা। অলরেডি কাটার কাজ শেষ, এখন বানানোর কাজ শুরু, অর্থাৎ এখন মরিচ এবং লবণগুলা মাখাইতেছে। মরিচ এবং লবণগুলাকে একসাথে মিশে তারপরে আমগুলাকে মাখাবে। আপনি যদি বন্দী হয়ে থাকেন চার দেওয়ালের মাঝে তাহলে কি বুঝতে পারবেন গ্রামে কত সুন্দর খাবার আছে, যা দেখলে মুখে পানি এসে পড়ে। আমাদের মতো এরকম আমের ভর্তা খাই চাইলে ভিজিট করবেন আপনার পরিচিত কোনো একটি গ্রামে। অলরেডি বড় ভাই মাখানে কাজ শুরু করে দিচ্ছে, আর অনেকগুলা চিনি দিচ্ছে, তারপর অনেক জাল হয়েছে। আর এই বানানের মাঝখানে অনেকজনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ এগুলা যে দেখে তার মুখে তো পানি এসে পড়ে। এন্ড সবগুলো আম একেবারে নাড়াচাড়া করে দিতেছে, কারণ এখানে অনেকগুলো আম আছে, এই কারণে সবগুলোর ভিতরে মিশিয়ে নিতে আছে, কারণ উপরে গুলো নাড়াচাড়া হবে, নিচে গুলো নাড়াচাড়া হবে না, তারপরে উপরে খাওয়া হবে, নিচে আর ভালো লাগবে না, এই কারণে সবগুলো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতেছে। এরপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আর ভর্তাটা যে এত মজা হচ্ছে সেটা বলে বোঝার মতো না, কিন্তু জাল একটু বেশি পড়ছে। আমার যেহেতু মুখে একটু সমস্যা আছে এই কারণে আমি জাল খাইতে পারি না, সবাই জাল খাইতে পারে কিন্তু আমি খাইতে পারি না, এই কারণে আমার একটু কষ্ট হয়েছে। সবার ইনশাল্লাহ ভালো ছিল, কিন্তু ভর্তা কি আর জাল মানে, এগুলা বানাইছে মানে এগুলা শেষ, সেটা জাল হোক বা মিষ্টি হোক। আর এই ভর্তা খেতে আমার অবস্থা খারাপ, আর দেখেন ওরা কিভাবে খাইতেছে। আমার জালে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ভিডিওতে দেখানো কোনো কথা বা কোনো কাজ যদি ভুলটুল হয়ে থাকে অবশ্যই দয়া করে একটু ক্ষমা করে দিবেন। শীঘ্রই নতুন ব্লগ আসতেছে, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।